অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে বর্তমানে রাজ্যের মহিলাদের মনে আবেদন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক আছে। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ অনলাইন নাকি অফলাইন, কোন মাধ্যমে করবেন, কোনটি আপনার জন্য সবথেকে সুবিধাজনক হবে, ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন, কী কী নথিপত্র বা ডকুমেন্টস লাগবে, বা আবেদন করার পর ঠিক কবে থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের নিখুঁত তথ্য অত্যন্ত সুন্দরভাবে এবং গুছিয়ে বিস্তারিত আলোচনা করে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। তবে প্রথম প্রশ্নটি হচ্ছে, অনলাইন নাকি অফলাইন, কোনটি সবথেকে বেস্ট হবে আপনাদের জন্য? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত করার জন্য রাজ্য সরকার অনলাইন এবং অফলাইন উভয় প্রকার মাধ্যমেই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তো বর্তমানে কিন্তু অফলাইনে আবেদন করা গেলেও অনলাইন ব্যবস্থাটি এখন চালু করা হয়নি। তবে আবেদন করার আগে আপনারা নিজের সুবিধার জন্য জেনে নেওয়া উচিত কোন পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে সেরা হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, অনলাইন পদ্ধতিটি তাদের জন্য বেস্ট হবে ওনার যদি একটি ভালো স্মার্টফোন বা কম্পিউটার থাকে এবং অনলাইন ফর্ম ফিল আপের পূর্ব অভিজ্ঞতা থাকে। তবে অনলাইন মাধ্যমটি আপনার জন্য বেস্ট হবে। এতে আপনার সময় বাঁচবে এবং রোদের মধ্যে লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলাই থাকবে না। এবার ফিরে আসি অফলাইন পদ্ধতি। তাদের জন্য বেস্ট হবে যারা ফর্ম ফিল আপ নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে না চান এবং ইন্টারনেটের কাজে স্বচ্ছন্দ না হন। তবে অফলাইন পদ্ধতি আপনার জন্য ১০০% নিরাপদ এবং বেস্ট হবে, কারণ এবার সরকার নিজে উদ্যোগী হয়ে বিডিওদের নেতৃত্বে বা স্থানীয় বিধায়কদের সহায়তায় বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছে এবং বিশেষ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে ফর্ম পূরণ করতে সাহায্য করছে। তো অফলাইনে সরকারি সহায়তায় আবেদন করাই সবচেয়ে নিশ্চিন্তের পদ হয়ে উঠবে। এবার ফিরে আসি দ্বিতীয় প্রশ্নে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন? আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাকে সঠিক জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট জায়গাতেই তা জমা করতে হবে। তবে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭শে মে ২০২৬ থেকে শুরু করে আগামী ৯০ দিন পর্যন্ত অর্থাৎ ২৫শে আগস্ট ২০২৬ পর্যন্ত এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ ও ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি পুরোদমে চলবে। তবে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আপনারা রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা পোর্টাল অর্থাৎ socialsecurity.wb.gov.in থেকে অফিসিয়াল ফর্মের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে চ্যানেলে আগে থেকে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। আর যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তো ফর্ম ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিয়ে আমার বড় জায়গাগুলিতে জমা করতে পারেন। প্রথমত আপনার এলাকার স্থানীয় দুয়ার সরকার ক্যাম্পে, আর দ্বিতীয়ত ব্লক এলাকার বাসিন্দাদের জন্য বিডিও অফিসে, আর তৃতীয়ত মহকুমা এলাকার জন্য এসডি অফিসে, আর চতুর্থ পৌরসভা বা শহরের বাসিন্দাদের জন্য নিজস্ব পৌরসভা অফিস বা ওয়ার্ড অফিসে। এছাড়াও বিশেষ সূত্র জানা আছে আগামী ১৫ থেকে ১৭ জুন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করা হচ্ছে, যেখানে গিয়েও আপনারা সরাসরি আপনাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। এবার ফিরে আসি আবেদনের জন্য কী কী ডকুমেন্টস বা নথিপত্র লাগবে। আবেদন করার সময় কোনো নথিতে ভুল থাকলে ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তাই অনলাইন আপলোড বা অফলাইন জমা উভয় ক্ষেত্রেই আমার বলা নথিগুলির স্বপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি এবং আসল কপি সাথে রাখবেন। প্রথমত আবেদনকারীর নিজস্ব আধার কার্ড বাধ্যতামূলক। দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড। আবেদনকারীর নাম অবশ্যই পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার তালিকায় থাকতে হবে। আর তৃতীয়ত ব্যাংক পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড পরিষ্কার দেখা যাচ্ছে এমন জেরক্স কপি লাগবে। এছাড়াও অত্যন্ত জরুরি শর্ত রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সচল অর্থাৎ অ্যাক্টিভ হতে হবে, তাতে আধার লিঙ্ক এবং ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকতে হবে, অন্তত টাকা ঢুকবে না। আর চতুর্থ রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের নম্বর ফর্মে উল্লেখ করতে হবে। আর পঞ্চম, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারী যেন অতি উচ্চবিত্ত আয়করদাতা বা স্থায়ী সরকারি চাকরিজীবী না হন। তার জন্য প্রজ্ঞক্ষেত্রে প্রয়োজনীয় আয়ের প্রমাণপত্র বা জমির কাগজ লাগতে পারে। আর ষষ্ঠ, ফর্মের নির্দিষ্ট স্থানে লাগানোর জন্য সাম্প্রতিক তোলা রঙিন ছবি লাগতে পারে, 2 থেকে 3 কপি সাথে করে রাখবেন। আর সপ্তম, যে মোবাইল নাম্বারটি আপনার আধারের সাথে যুক্ত রয়েছে সেটি সাথে করে রাখবেন, কারণ অনলাইনে ভেরিফিকেশন সময় ওটিপি আসবে। এবার ফিরে আসি শেষ প্রশ্নে, আবেদন করার পর অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে? পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং
সমাজ কল্যাণ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই যুগান্তকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সূচনা হয়ে চলেছে 1 জুন 2026 থেকে। আপনি অফলাইনে ফর্ম জমা করার পর সরকারি ব্লক স্তর এবং বিডিও অফিসের নির্দিষ্ট আধিকারিকদের দ্বারা আপনার জমা দেওয়া সমস্ত তথ্য অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। আপনার সমস্ত নথিপত্র এবং ভোটার তালিকায় নাম সঠিক পাওয়া গেলে আপনার আবেদনটি অনুমোদিত বা অ্যাপ্রুভড হবে। ভেরিফিকেশন সফল হওয়ার সাথে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির ব্যবস্থার মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে 3,000 টাকা করে ক্রেডিট হতে শুরু করবে। যেহেতু 1 জুন থেকে এই প্রকল্পের কাজ অফিসিয়ালি শুরু হচ্ছে, তাই যারা প্রথম থেকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন করে নিতে পারবেন, তাদের অ্যাকাউন্টে জুন জুলাই মাস থেকে টাকা আসা শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মা বোনদের আর্থিক নিরাপত্তা দিতে এবং তাদের স্বনির্ভরতা ডানাকে আরও মজবুত করতে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। 3,000 টাকার এই মাসিক সাহায্য কোটি কোটি পরিবারের মুখে হাসি ফোটাবে। তাই আড্ডা না করে আপনার সুবিধাজনক মাধ্যমটি বেছে নিয়ে আজই সমস্ত নথিপত্র গুছিয়ে নিন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। মনে রাখবেন, ফর্ম ফিল আপের সময় তাড়াহুড়ো না করে প্রতিটি তথ্য ঠান্ডা মাথায় মিলিয়ে নেবেন, তাতে কোনো ভুলের কারণে আপনার টাকা আটকে না যায়। এই প্রকল্প সংক্রান্ত আরও কোনো নতুন আপডেট বা প্রশ্ন থাকলে আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।